আমরা হচ্ছে মালিকা খাতুনের যে তথ্যটা পাই সেটা হচ্ছে যে আমাদের প্রবাসের সাতকাহনে সাইফুল রাজীব ভাই আমাকে নক করেন যে এরকম মালিকা আপা দেশে ফিরতে পারছে না দীর্ঘদিন যাবৎ। এরপরে আমরা যেই প্রক্রিয়ার মাধ্যমে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েজেন্স কল্যাণ বোর্ডের মাধ্যমে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। প্রবাসে আটকে পড়া নারী পুরুষ কর্মীদেরকে নিরাপদে দেশে ফেরত আনতে আমরা সহযোগিতা করে থাকি। তারই ধারাবাহিকতায় আমরা হচ্ছে মালিকা আপার আর পরিবারের সাথে যোগাযোগ করি এবং পরিবারকে ঢাকায় নিয়ে আসার ব্যবস্থা করে ওনার ঘটনা শোনার পরে তার ডকুমেন্ট খোঁজার আমরা চেষ্টা করি যে সে আসলে বাংলাদেশের নাগরিক কি না, এটাও আমাদেরকে প্রুভ করতে হবে। তারপরে আমরা ওয়েজেন্স কল্যাণ বোর্ডে আমরা লিখিত একটা আবেদন করি এবং আবেদনের প্রেক্ষিতে ওয়েজেন্স কল্যাণ বোর্ড থেকে আমাদের দূতাবাস হচ্ছে জেদ্দা কনসুলেটে পাঠায় এবং এরপরে ফার্স্ট সেক্রেটারি যিনি আছেন আরিফুজ্জামান স্যার, আমি স্যারের সাথে একাধিকবার টেলিফোনে কথা বলি এবং তাকে দ্রুত যাতে হচ্ছে দেশে পাঠানোর সমস্ত প্রক্রিয়া শেষ করা হয় সেই কাজগুলো করে থাকে। তো আমরা ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এই ধরনের কাজগুলো 2018 সাল থেকে করে আসছে যে বিদেশে আটকে পড়া এই ধরনের মালিকা আপার মতো যারা আছে তাদেরকে যারা নিরাপদে আসতে পারে সেই ব্যবস্থাগুলো করি এবং আপনাদের মাধ্যমে আমরা সকল প্রবাসী ভাইদের কাছে এই তথ্যটা দিতে চাই বা তাদের পরিবারের সদস্যদের কাছে দিতে চাই যাতে কেউ যদি এই ধরনের মালিকা আপার মতো দেশে ফিরতে না পারে, বিপদগ্রস্ত থাকে, তারা আমাদের ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সাথে যোগাযোগ করলে আমরা তাকে নিরাপদে দেশে আনতে ব্যবস্থাটুকু করব। আর কৃতজ্ঞতা জানিয়ে আসলে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ বা এয়ারফোর্সের রাসেল স্যারদের প্রতি যে আসলে একজন নারী কর্মীকে এয়ারপোর্টে তার পরিবারের সাথে সম্মানের সাথে ফিরিয়ে দেওয়ার যেই আয়োজনটা করেছে বা ব্যবস্থা করেছে সেজন্য আসলে আমি কৃতজ্ঞ বা ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম কৃতজ্ঞ।